আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। মাংসের ভাজা পুলি ময়দা দিয়ে একদম খাস্তা মুসমুসে ভাজা পুলিটা তৈরি করে দেখাবো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখা শুরু করবা। একদম খাস্তা মুসমুসে হবে, অনেকক্ষণ মুসমুসে থাকবে। চলো শুরু করি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি 3 টেবিল চামচ তেল মিশিয়ে দিলাম। এবার তেলটাকে আমি এর স্বাদ মতো লবণ দিলাম। এবার তেলটাকে আমি ভালোভাবে একদম সুন্দর করে মাখিয়ে নিব। হাতে দলা পেকে আসলে জানবা যে তেলের পরিমাপটা একদম ঠিক আছে। আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব। আর এটা একদম অনেকক্ষণ খাস্তা মুসমুসে থাকবে। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই মাংস দিয়ে যদি পিঠাটা তৈরি করা যায়, ঝটপট বাচ্চারা খেতে চাইলেই কিন্তু ঝটপট এই মাংসের পিঠাটা তৈরি করে দেওয়াই যায় বা টিফিনে দেওয়া যায়। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি একটু রেস্টে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো একটু ঢাকনা দিয়ে। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আবার আরেকটু হাতে ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিব। আর আমি এই পিঠাটা ছাঁচে তৈরি করব। এটা তোমরা গ্লাস দিয়ে কেটেও করতে পারো। আমি ছাঁচে তৈরি করে দেখাবো। ছাঁচে তৈরি করলে একদম পিঠাগুলোর সাইজ সুন্দর হয়, একই সাইজের হয় এবং দেখতেও ভালো লাগে। আমি একটু লেচি কেটে নিলাম। লেচিটা এবার একটু বেলে নিব আমি একটু ময়দা ছিটিয়ে। আর মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল। ছোট ছোট টুকরো করে আমি মুরগির মাংস রান্না করে রেখেছি। ছোট ছোট রুটির আকারে বেলে নিতে হবে। এখানে যেহেতু ছাঁচে করা হচ্ছে, এখানে বড় বড় রুটি তৈরি করা যাবে না। এবার ছাঁচের উপরে রুটিটা বসিয়ে দিব। আর ছাঁচে একটু তেল মেখে নিয়েছি আমি। তারপরে মাংসের পুরটা এবার দিয়ে দিব। আমি হাড় ছাড়া শুধু মাংস নিয়েছি এখানে। ছোট ছোট টুকরো করে কিমা আকারে আমি রান্না করে নিয়েছি। আমি রান্নাটা দেখালাম না। মুরগির মাংস রান্না তো সবাই পারো। আর আমি যেভাবে আটাটা মাখলাম সেইভাবে আটাটা মাখলে অনেকক্ষণ ধরে মুচমুচে খাস্তা একদম সুন্দর থাকে পিঠাগুলা। আমি কিভাবে ছাঁচের পুরে দিয়ে পিঠাটা তৈরি করছি তোমরা একটু ফলো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবা। আমি আরেকটা লেচি কেটে নিলাম। আবার একটু বেলে নিব। আর আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি মাংসের পুরটা আবার দিয়ে দিচ্ছি। এটা করতে খুব কঠিন না, একদম সহজ, কিন্তু খাইতে একদম অনেক মজা, অসাধারণ। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো। ঝটপট একটু ময়দা করে উম, এটা এই পিঠাটা তৈরি করে দিতে পারো। ঘরে একটু মাংস রান্না থাকলেও তৈরি করে দেওয়া যায় টিফিনে। এই বাচ্চারা যখন খাইতে চাইবে তখন ঝটপট একটু করে দিলা। পিঠাটা কিন্তু অনেক মজা লাগে খাইতে। আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়ে আসছি। আমি এবার একটা কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম হালকা গরম থাকবে, খুব গরম না। এবার মিডিয়াম আঁচে আমি পিঠাগুলা লাল করে ভেজে নিব। আমি একে একে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। আর তেলের তাপটা একদম হাই থাকবে না, মিডিয়াম থাকবে। আর প্রথমে যখন পিঠাটা ছাড়বো তখন তেলের তাপটা একটু কম থাকবে। তাহলে পিঠাগুলো একদম মুচমুচে খাস্তা অনেক সুন্দর হবে। আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। যাই হোক, কত সুন্দর লাগছে পিঠাগুলা। আমি
আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর আর একদম খাস্তা মুসমুসে। ময়দা দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, না করে খেলে বুঝতে পারবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।